হরে কৃষ্ণ, জয় রাধে। যে ব্যাসদেব এই ভাগবত লিখেছেন, 18 পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন, সেই ব্যাসদেবের কিভাবে জন্ম হয়েছিল সেই জন্ম বৃত্তান্তটি আমরা একটু সংক্ষেপে জানব। মৎস্যগন্ধা বলে এক মেয়ে ছিল, এক জেলের মেয়ে। তো সে রূপে ছিল অসামান্য সুন্দরী, কিন্তু তার গায়ে ছিল মাছের গন্ধ। এবং এই গায়ে মাছের গন্ধ হওয়ার কারণে তাকে কোনো পুরুষই বিবাহ করতে রাজি হতেন না। তো তাকে একদিন তার পিতা জানায় যে, তুমি একটি কাজ করো কন্যা, তুমি প্রতিদিন নদীর ধারে গিয়ে মানুষকে নৌকো করে এপার ওপার চড়ানোর কাজ করো। ওপারের লোক এপারে নিয়ে আসবে, ওপারের লোক ওপারে নিয়ে যাবে, মাঝির কাজ করো। এবং এর ফলে যদি কোনো দিন কোনো সাধু তোমার ডিঙায় ওঠে, তাহলে সেই সাধুর স্পর্শে ও সাধুর আশীর্বাদে তুমি এই মৎস্যগন্ধা অর্থাৎ মাছের যে গন্ধ, এর থেকে মুক্তি পেতে পারো সাধুর আশীর্বাদে। তো মৎস্যগন্ধা নাম্নী ওই কন্যা সেই কাজই করতে শুরু করেন। তো একদিন এক সাধু তার নৌকোয় ওঠে। সেই ঋষির নাম হচ্ছে পরাশর ঋষি, পরাশর মুনি। তো পরাশর মুনি মৎস্যগন্ধার অপরূপ রূপ লাবণ্য দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তিনি একটি ধূম্র জালে সৃষ্টি করেন এবং সেখানে মৎস্যগন্ধার সঙ্গে তিনি সহবাস করেন এবং সাধুর স্পর্শে সেই মৎস্যগন্ধা কন্যার গা থেকে মৎস্যের গন্ধ দূর হয়ে যায়। কিন্তু মৎস্যগন্ধার গর্ভে এক সন্তানের জন্ম হয়। যেই সন্তানের জন্ম হয়েছিল একটি দ্বীপে, তাই তার নাম হয় দ্বৈপায়ন। তার গায়ের রং ছিল কালো, তাই তার নাম হয় কৃষ্ণ। এবং তিনি পরবর্তীকালে বেদকে বিভাজন করেছিলেন, অর্থাৎ মৎস্যগন্ধার গর্ভে যে সন্তানের জন্ম হয় তার পুরো নামটি ছিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ব্যাসদেবের এইভাবে জন্ম হয়েছিল। তো এখন আমাদের মতো সাধারণ মানুষেরা এগুলিকে নানা রকমভাবে নানা রকম দৃষ্টিতে আমরা দেখে থাকি, কিন্তু শাস্ত্র বলছে সাধুর কখনো দোষ ধরতে নেই। সাধুর দোষ দেখতে গেলে অপরাধ হয়ে যায়। পরাশর মুনি যদি এই মৎস্যগন্ধার সঙ্গে মিলিত না হতেন, তাহলে আমরা ব্যাসদেবকে পেতাম না, আমাদের শাস্ত্র এত সমৃদ্ধ হতো না। এছাড়া কৌরব পরিবারেও এই ব্যাসদেবের বহু তার প্রভাব রয়েছে, সেগুলো আমরা সবাই জানি। তো এই মৎস্যগন্ধা আর কেউ নয়, তিনি হচ্ছেন সত্যবতী, যাকে কৌরব বংশের রাজা অর্থাৎ ভীষ্মের পিতা শান্তনু বিবাহ করেছিলেন। তাই এই মৎস্যগন্ধা বা সত্যবতী এক বিশাল ভূমিকা রয়েছে মহাভারতে। তো ব্যাসদেবের এই জন্মবৃত্তান্ত আমরা জানলাম। এবার ব্যাসদেবের পুত্র শুকদেবের কথা আমরা জানব। শুকদেবের কিভাবে জন্ম হলো। একবার আমরা সবাই জানি নারদ মুনি, আমরা যারা ঝগড়াটে হয় তাদেরকে নারদ মুনি বলি আমরা পরিহাস করি। এই নারদ মুনি খালি ঝগড়া লাগাতেন, কিন্তু মোটেও তা নয়। নারদ মুনি হচ্ছেন দেবর্ষি, ঋষিদের তিনি দেবতা। তিনি যা করতেন তা আপাতদৃষ্টিতে আমাদের মনে হতো যেন খারাপ, কিন্তু তার প্রকৃত নিগূঢ় তত্ত্বটি থাকতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নারদ মুনি একবার
দেবী পার্বতীর কাছে যান এবং পার্বতীকে বলেন যে, দেবী পার্বতী, আমার মনে হয় আপনার স্বামী আপনাকে ঠিক ভালোবাসে না। শুনে পার্বতী খুব ক্ষুব্ধ হয়, মোটেই তিনি স্বীকার করতে রাজি হন না। তখন নারদমুনি তাকে বলেন, যদি আপনাকে ভালোই বাসত তাহলে তিনি সদা সর্বদা ধ্যান করে কার নাম করেন? তাহলে তিনি কাকে ডাকেন? আপনাকে যদি ভালোবাসত তাহলে তো আপনার নাম করতো, তাহলে তো আপনার ধ্যান করতো। এ কথা শুনেই পার্বতী একটু চিন্তিত হয়ে পড়ে। সে তার স্বামীকে জিজ্ঞাসা করে যে, প্রভু, আমি আজকে জানতে চাই আপনি আমায় ভালোবাসেন কি না। মহাদেব হেসে বলেন, এ কি প্রশ্ন পার্বতী, তোমায় ভালোবাসি না মানে? তোমাকেই শুধু আমি ভালোবাসি। পার্বতী জানতে চায়, তাহলে আপনি দিবারাত্র কার ধ্যান করেন? তাহলে তাকে নিশ্চয়ই আমার থেকেও বেশি ভালোবাসেন। মহাদেব আবার হাসতে থাকেন, পার্বতী, তুমি জানতে চাও আমি কার ধ্যান করি? তুমি জানতে চাও আমি কাকে সর্বদা ডাকি? পার্বতী বলে, জানতে চাই তো। তখন মহাদেব বলে, কিন্তু পার্বতী, তার তত্ত্ব জানতে হলে, তাকে জানতে হলে আমাকে তোমায় খুব গোপনে বলতে হবে, কারণ এটা অত্যন্ত গূঢ় তত্ত্ব, গোপন তত্ত্ব। এটা সর্বসমক্ষে বলা যাবে না। একটি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে গোপনে আমি তোমায় বলবো, যাতে আর কেউ না শুনতে পায়। পার্বতী তাতে রাজি হয়। একটি গুহার মধ্যে গিয়ে মহাদেব শিবজি বলতে শুরু করেন, আর পার্বতীকে বলে রাখেন, পার্বতী, তুমি মাঝে মাঝে করে উত্তর দেবে, নাহলে আমি ভাববো তুমি ঘুমিয়ে পড়েছো, আমিও কিন্তু তাহলে বলা বন্ধ করে দেবো। আর একবার যদি বলা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি আর বলবো না। এরপর মহাদেব বলতে শুরু করেন সে আনন্দময় ভগবানের কথা, সে আনন্দময় লীলার কথা। পার্বতী মাঝে মাঝে শুনছে আর বলছে মাঝে মাঝে শুনছে আর উত্তর দিচ্ছে কিন্তু একটা সময় পার্বতী ঘুমের কোলে ঢলে পড়ে। কিন্তু মহাদেব শুনছেন যে মাঝে মাঝেই বলছে তাই মহাদেব ভাবছেন পার্বতী শুনছে, তাই তিনি বলে যেতেই থাকেন। হঠাৎ একসময় পার্বতীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে সে কাঁদতে থাকে, হে প্রভু, আমি অন্যায় করে ফেলেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো আপনার কথা শুনিনি। তখন মহাদেব বলেন, সে কি, তাহলে মাঝে মাঝে করে কে উত্তর দিচ্ছিল? তখন তাকিয়ে দেখেন একটি শুক পাখি, সেও বসে এই অমৃত লীলাময় কথা পুরোটাই শুনে ফেলে। এবং এই কথা শুনে ফেলাতে মহাদেব তখন তাকে তাড়া করেন ত্রিশূল নিয়ে। তখন সেই শুক পাখিটি উঠতে উঠতে তার প্রাণ ভয়ে পালাতে থাকে, আর মহাদেব ত্রিশূল নিয়ে তাকে তাড়া করে, কারণ এই অমৃতময় কথা অত্যন্ত গোপন, সবাইকে বলার নয়, তাই তিনি গোপনে পার্বতীকে বলছিলেন। তাই যখন একটা শুক পাখি এটা শুনে ফেলেছে, শুক পাখি মানে কথা বলা পাখি, তাই তাকে তাড়া করেন। তখন শুক পাখিটা প্রাণ ভয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করে যায়। গর্ভে প্রবেশ করে গেলে সেই স্ত্রীকেই, ব্যাসদেবের স্ত্রীকেই মহাদেব হত্যা করতে উদ্যত হন। ব্যাসদেব তখন তাকে ক্ষান্ত করেন যে, হে প্রভু, একজন মহিলাকে আপনি কেন হত্যা করবেন? আর তাতে তো আপনার ব্রহ্মহত্যার পাপ হবে। আপনি বরং সংযত হন, আপনি ফিরে যান। ঋষির কথায় মহাদেব সংযত হয়ে ফিরে যান। কিন্তু শুক পাখিটা মহাদেবের মুখ থেকে যে লীলা শুনে ফেলেছিল, এই জগতের যেসব কথা শুনে ফেলেছিল সে, সেই জগতের সমস্ত মোহ মায়ার সমস্ত চক্র সে বুঝে ফেলেছিল। তাই সে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেও তখন ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী ছিলেন। তো সেই গর্ভে যে পুত্র সন্তান হয়েছিল, সেই পুত্রের জন্ম আর কিছুতেই হয় না। তো তখন এই শুক পাখিটি আসলে
ব্যাসদেবের স্ত্রীর গর্ভে পুত্ররূপে প্রতিপালিত হতে থাকেন। কিন্তু সে যে শুনে ফেলেছিল এই জগতের মোহমায়ার কথা, তাই সে কিছুতেই জন্ম নিতে চায় না। এদিকে বছরের পর বছর কেটে যায়। ব্যাসদেবের স্ত্রী অসহ্য যন্ত্রণায় তিনি কাতরাতে থাকেন। কিছুতেই সেই সন্তান আর বাইরে আসতে চায় না। তখন ব্যাসদেব হাত জোড় করে প্রণতি জানায় যে, হে সন্তান, তুমি অবশ্যই তাড়াতাড়ি বেরিয়ে এসো। তোমার মায়ের যে কষ্ট, এ তো আর চোখে দেখা যায় না। তুমি তোমার মাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দাও। পিতার অনুরোধ শুনে শেষে সেই সুখ পাখি, মানে পুত্ররূপী সেই সুখ পাখি, সে বেরিয়ে আসে এবং বেরিয়েই সে ছুটতে শুরু করে। পুত্রের এরম ছোটা দেখে ব্যাসদেব পিছন পিছন ছুটতে থাকে। হে পুত্র, হে পুত্র, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কিন্তু পুত্র আর কোনো দিকে তাকায় না। ব্যাসদেব তখন কাঁদতে শুরু করেন। তার কান্না দেখে বনের গাছেরাও তাকে বলতে থাকে, কা তব পুত্র, কা তব কান্তা। কে তোমার পুত্র ঋষি? কে তোমার স্ত্রী? কেউ তো কারণ নয় এই জগতে। তোমার পুত্র সেটি বুঝে গিয়েছে, তাই সে কোনো মোহমায়ায় সে আর আকৃষ্ট হবে না। এইভাবে ছুটতে ছুটতেই পিতা যখন ক্রন্দন করতে থাকে, তখন পুত্র দাঁড়ায় এবং পিতাকে জানায় যে, হে পিতা, আমি এই জগতের এই মোহমায়ায় কিছুতেই আকৃষ্ট হতে চাই না। তাই আমি এই জগতে কোনো সংসারে আমি থাকব না। তখন ব্যাসদেব জানায় যে, হে পুত্র, আমি তোমাকে আশীর্বাদ করছি, এই জগতের কোনো মোহ তোমাকে কখনো আকৃষ্ট করতে পারবে না, তোমাকে স্পর্শই করতে পারবে না। তখন শুকদেব পিতার সঙ্গে ফিরে আসেন। তো ব্যাসদেব ভাগবত লিখেছিলেন, কিন্তু ভাগবতটা কাকে দিয়ে তিনি শ্রবণ করাবেন তেমন উপযুক্ত কাউকে তিনি পাচ্ছিলেন না। ওদিকে আমরা জানি অভিমন্যু পুত্র পরীক্ষিত মহারাজের কথা। তো ব্যাসদেব স্থির করেন যে এই শুকদেবকে দিয়েই তিনি এই ভাগবত শ্রবণ করাবেন, অর্থাৎ বক্তা হবেন শুকদেব আর শ্রোতা হবেন রাজা পরীক্ষিত। তো তাই এই ভাগবতম লিখেছিলেন ব্যাসদেব, কিন্তু সেটি শ্রবণ করেছিলেন, মানে তিনি পাঠ করেছিলেন শুকদেব এবং সেটি শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত 7 দিন ব্যাপী। এর জন্য 7 দিন ব্যাপী ভাগবত পাঠ যেই স্থানে হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। সেই গৃহে কখনো কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। তো এই পরীক্ষিত মহারাজের